সকালবেলা ঘুম থেকে উঠে একদম মন ভালো হয়ে গিয়েছে এই জামগুলো দেখে। বছরের প্রথম জাম যদিও আমি রাজশাহীতেও খেয়েছি, তবুও গ্রামের গাছ পাকা জামের টেস্টই আলাদা। আর এই সবুজ সবুজ পুঁইশাক আর পাকা পাকা আমগুলো দেখতে যা দারুণ দেখাচ্ছিল। ঘুম থেকে উঠেই দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে চারিদিক আরো যেন সবুজ হয়ে উঠেছে। আমার তো টগর ফুল ভীষণ পছন্দ, সাদা টগরগুলো যেন আরো সাদা হয়ে উঠেছে। আব্বুর তো শখের গাছ এগুলো, বিভিন্ন ধরনের পাতাবাহার আর ফুলের গাছ দিয়েই আমাদের আঙিনাটা ঘেরা। আর এই বেলিগুলো দেখুন কি যে সুন্দর গন্ধ ছড়াচ্ছে। কচু পাতাও বাদ যায়নি কিন্তু আমাদের এই বাগান বিলাসে। বৃষ্টি পড়লে কচু পাতাগুলো কিন্তু দারুণ দেখায়, আর বেলি ফুলের পাতাতে বৃষ্টি পড়াই ভীষণই সুন্দর দেখাচ্ছিল। কিছু ফুল ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, তাই সেগুলো হাতে নিয়ে এমনিতে দেখছিলাম আমি। যেহেতু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, তাই আব্বু আমাদের খাসিটাকে উঠায় নিয়ে আসছিল। আর সে তো একা বাইরে থাকতেই চায় না, এমনিতেও সে আমাদের কাউকে যদি না দেখে কি যে ডাকাডাকি শুরু করে, সব সময় ভ্যা ভ্যা করতেই থাকে। কেন যে ও একা থাকতে পারে না এই ব্যাপারটা আমাদের মাথাতেই আসে না। বিশেষ করে ও বাইরে থাকতেই চায় না, প্রচন্ড ভয় পায় ও বাইরে, তাই ওকে ঘরের ভিতরেই রাখার ব্যবস্থা করা হয়েছে। আর ঘর দেখলেই এই যে আমাদের এই ঘরটাতে যাওয়ার জন্য ও খুঁজতেছে রাস্তা। আপাতত ওকে বাড়ির ভিতরে নিয়ে এসে এইভাবে ছেড়েই রাখা হয়, যেহেতু বাইরের বড় গেটটা লাগানো, ও আর বাইরেও যেতে পারবে না। আর এই যে নতুন নতুন ডগাও বের হয়েছে, কি যে সুন্দর দেখাচ্ছে। পিচ্চিটা এই যে ছাতা নিয়ে বের হয়েছে আর বলতেছে যে আন্টি দেখো বৃষ্টি পড়ছে, তাই আমি ছাতা নিয়ে বের হয়েছি। সকালের খাবার দাবার খেয়ে এরপর আমি মেজো আম্মুর সাথে দেখা করতে গিয়েছিলাম। আর গিয়ে দেখি মেজো আম্মু এরকম ফুলকো ফুলকো লুচি ভাজতেছে, আর সেগুলো দেখতে এতটা লোভনীয় ছিল। ফুলকো লুচির সাথে ছিল এরকম ঝাল ঝাল মুরগির মাংসের ভুনা, আর এই লুচির সাথে এই মাংসের কম্বিনেশনটা অনেক বেশি জোশ ছিল। এক টুকরো লুচি ছিঁড়ে নিয়ে তাতে মাংস আর ঝোল দিয়ে খেতে যা দারুণ লাগছিল। আমার তো এই যে ভিডিও এডিটিং টাইমেই জিভে জল চলে আসছে, ইচ্ছে করছে আবার নতুন ভাবে খাওয়া শুরু করি। যাই হোক, খাওয়া দাওয়া করে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের ভিউ। বাইরে থেকে কিন্তু আমাদের বাড়িটা দেখতে দারুণ লাগে। এরকম ওয়াই শেপের একটা রাস্তা আর মাঝে কিছু বাগান। পিচিটা তো আমাকে দেখলে ও আমার সঙ্গে ছুটাছুটি করে। দেখা যায় আমি যেদিক দিয়ে হাঁটি, ও আমার পিছে পিছে ওই দিক দিয়ে হাঁটে। বাইরের দিকেও আবু বেশ কিছু ফুলের গাছ আর পাতাবাহারের গাছ লাগিয়েছে। আমাদের বাগানে সন্ধ্যা তারার গাছই বেশি, কারণ তো একটাই, এই ফুলের বীজগুলো খুব দ্রুত ছড়ায় আর খুব দ্রুত এইগুলোর বের হয়ে যায়। আমরা দুই পণ্ডিত কানে একটু ফুল দিয়ে মজা করছিলাম। কানে তো আমি একটা ফুল দিয়ে দিয়েছিলাম, আর ও আর এক কানে নিজে নিজে ফুল দিয়েছে। আমাদের এবার কাঁঠাল গাছে বেশ কিছু কাঁঠাল এসেছে, প্রায় 25টার মতো। আর এই যে বেল গাছে নতুন পাতা গজিয়েছে। সকালবেলা এত বাতাস ছিল, খুবই ভালো লাগছিল ওয়েদারটা। এরপর আমি একটা বিশাল ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি প্রায় 3টা বাজে। উঠে গোসল করে নামাজ শেষ করে তারপরে ভাবলাম একটু খাওয়া দাওয়া করা উচিত। আম্মু এত সুন্দর করে মাছের ভর্তা বানিয়েছিল, যেটা খেতে যা টেস্টি ছিল। আরো অনেক আইটেম ছিল, ডাল ভর্তা, এরকম শাক ভুনা, আর রান্না করেছিল মুরগির মাংস। তবে আমার কাছে মাছের ভর্তাটা সব থেকে টেস্টি লেগেছে। আম্মু প্রায় দেখি এরকম পটল আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করে। আপনারা কি কখনো পটল আর আলু দিয়ে মুরগি খেয়েছেন? না খেলে কিন্তু ট্রাই করতে পারেন, এটার কম্বিনেশন কিন্তু অনেক ভালো। এরপর বিকেলে আর আমি সেভাবে কোনো ভিডিও স্ন্যাপ নিতে পারিনি। রাতের দিকে যেহেতু পাশের বাড়িতে একটা মুসলমানের প্রোগ্রাম হচ্ছিল, তাই আমরা সেখানে গিয়েছিলাম। যদিও এটা কালকের প্রোগ্রাম, রাতের বেলা খুব মজা করছিল ওরা, একদম সাউন্ড বক্স বাজিয়ে। তাই একটু দেখতে গিয়েছিলাম সবাই মিলে যে আসলে ভিতরে কি হচ্ছে। তো ভিতরে গিয়ে দেখি রান্না বান্নার আয়োজন চলছে, রাতের খাবারের আয়োজন। আর মেন প্রোগ্রাম তো কালকে, আর এটা দাওয়াত তো আমরাও পেয়েছি, তাই আর কি দেখতে গিয়েছিলাম যে রাতের বেলা কি ধরনের প্রোগ্রাম চলছে। গ্রামের প্রোগ্রামের মজাই আসলে এরকম রাতের বেলা একটু নাচ গান হয়, এই আর কি। তাহলে দেখা হচ্ছে কালকে নেক্সট অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।